আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে টাকা, পয়সা, মুদ্রা দেখলে কি হয়? এই বিষয়টা আমরা জানাবো ইনশাআল্লাহ। পুরোটা সময় জুড়েই বরাবরের মতো আমি আছি মাওলানা কাজী আমিনাত তাফহিম। আমাদের চ্যানেলের স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আ আপনি যদি স্বপ্নে টাকা দেখেন তাহলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সস্বপ্ন বিশারদুল কি বলে গিয়েছেন? এই বিষয়টা আমি সংক্ষেপে আপনাদের জানিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যায় চলে যাব ইনশাআল্লাহ। আ আপনি যদি স্বপ্নে সরকারিভাবে নির্মিত কোনো মুদ্রা দেখতে পান, স্বর্ণ মুদ্রা হতে পারে, রৌপ্য মুদ্রা হতে পারে, এমনটা আপনার হস্তগত হয়েছে, তাহলে আপনার উত্তম রিজিক হবে, হালাল রিজিক আপনার অর্জিত হবে ইনশাআল্লাহ। এবং একটু কষ্টের পরে হবে। এটা হবে একটু শ্রম, একটু শ্রম আপনাকে দিতে হবে। তারপরে আপনার এই মুদ্রা বা উৎকৃষ্ট জীবিকা, আপনার হালাল ইনকাম হবে। আর আপনি যদি দেখেন স্বর্ণ মুদ্রা নয়, রৌপ্য মুদ্রা যদি দেখেন, তাহলে আপনি মিষ্টভাষী হবেন ভালো কথা দ্বারা এবং ভালোভাবে আপনি টাকা-পয়সা সম্পদের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ রূপাটা যদি কালো বর্ণের দেখে, কালো রূপের মুদ্রা যদি দেখে, আগেকার সময়ে এগুলো ছিল, তাহলে সে তার মুখ থেকে নিকৃষ্ট কথা বেরোবে, সে খারাপ কথা শুনবে, তর্ক-বিতর্ক করবে মানুষের সাথে, এগুলো বোঝা যায়। আর যদি কোনো মুদ্রার থলি দেখা হয়, তাহলে সে আমানতদার হবে ইনশাআল্লাহ। যদি কেউ দেখে তার টাকা একটি নষ্ট হয়ে গিয়েছে, তার টাকা কিছু নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গিয়েছে, তাহলে তার পুত্র সন্তান বা তার যে সন্তানাদি আছে এগুলোর কিছু ক্ষতি সাধন হতে পারে। সন্তানাদি এমনকি আল্লাহর কাছে চলে যাওয়ার কিছু আলামত রয়েছে, অথবা আপনার অসুস্থ হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। যদি টাকা নষ্ট হয়ে যেতে দেখে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আপনি যদি টাকাটা কুড়িয়ে পেতে দেখেন না, একটা হারানো টাকা আপনি কুড়িয়ে পেয়েছেন, এমনটা যদি স্বপ্নে দেখেন তাহলে আপনার ভাগ্য হবে ইনশাআল্লাহ। এবং ভবিষ্যতে খুব ভালো দিন আসবে এবং সুদিন আসবে এবং সার্বিকভাবে আপনার কল্যাণ হবে এবং আপনি একজন ভালো মানুষ বলে আপনার দিন মানুষের কাছে পৌঁছবে এবং আপনি মানুষের সুনাম সুখ্যাতি পাবেন ইনশাআল্লাহ। কাউকে যদি আপনি টাকা দিতে দেখেন, টাকাটা আপনি কাউকে দিয়ে ফেলছেন, সম্পদ দ্বারা বা টাকা দ্বারা সহায়তা করছেন। তাহলে একটু আর্থিক টানাপোড়েনের ভিতরে আপনি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন। আপনি যদি টাকাটা হারিয়ে ফেলতে দেখেন, টাকা বা পয়সা আপনি যদি হারিয়ে ফেলতে দেখেন, বাস্তব জীবনেও আপনার আর্থিক কোনো দুশ্চিন্তার ভিতরে পড়ে যেতে পারেন। বাস্তব জীবনে আপনি চিন্তা এবং ভয়ের ভিতরে আপনি পড়ে যাবেন। আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ, আমাকে যাবতীয় বিপদ-আপদ, বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত রাখো। আপনার টাকাটা যদি চুরি হতে দেখেন বা আপনার টাকাটা কেউ নিয়ে গেছে, চুরি হয়ে গেছে, তাহলে আপনি মানসিকভাবে একটু দুশ্চিন্তায় থাকবেন। কাজের সফলতা নিয়েও মনের ভিতরে সংশয় তৈরি হবে। আমি পারবো কি পারবো না। এমন ধরনের কিছু প্রবলেমের ভিতরে আপনি পড়ে যেতে পারেন। অর্থাৎ আপনি মানসিক অ্যা কিছু প্রবলেমের ভিতরে আপনার সময় যাবে। আপনি টাকা পাওয়া এটা আর্থিক স্বাচ্ছন্দ্যের একটা লক্ষণ, আত্মবিশ্বাসের লক্ষণ, নতুন সুযোগের লক্ষণ। কিন্তু টাকা হারানো এগুলো কিন্তু সম্পূর্ণ উল্টাটা হয়। আপনি যদি কোন টাকার বান্ডিল দেখেন, একটা টাকার একটা বান্ডিল যদি আপনি দেখেন, তাহলে আপনি বড় ধরনের অর্থ লাভ হবে, আর্থিক সংকট কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। টাকার বান্ডিলটা যদি হাতে নেওয়া বোঝায়, তাহলে আত্মবিশ্বাস বৃদ্ধি হতে পারে, সফলতা আসতে পারে। ছেঁড়া বা নোটের যদি একটা ছেঁড়া নোটের একটা বান্ডিল দেখেন যদি, তাহলে আর্থিক কিছুটা ক্ষতি হবে এবং কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এবং আপনার কিছু দুশ্চিন্তা আসতে পারে। যদি আপনি ছেঁড়া নোট বা ছেঁড়া টাকা এইগুলো যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে আপনি একটু সাবধান হয়ে যেতে হবে। আপনি কাগজের টাকা যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে আত্মমর্যাদা বেড়ে যাবে এবং আপনি সার্বিকভাবে আ আপনার কাছে কেউ বারবার সাহায্য চাইছে, এমন মানুষ কিছু আছে যারা আপনাকে টাকা দেওয়ার জন্য অতিষ্ঠ করে ফেলেছেন। তবে আপনি খুব সাবধান হয়ে তাকে টাকা-পয়সা প্রদান করবেন। নতুবা আপনি টাকা না ফেরত পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু
থেকে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আমরা যদি পয়সা দেখি, আপনারা যদি পয়সা খুঁজে পেতে দেখেন, নতুন কাজের সম্ভাবনা আসবে এবং নতুন কাজের কোনো স্বীকৃতি হবে এবং অপ্রত্যাশিত কোনো ভালো কাজ আপনার দ্বারা হতে পারে ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন। আপনি যদি টাকাটা বা কয়েনটা, ওই পয়সাটা যদি হারিয়ে ফেলতে দেখেন, তাহলে আর্থিক সমস্যা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন। অতিরিক্ত দুশ্চিন্তার ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ভয়ভীতির ভিতরে একটা সম্ভাবনা রয়েছে। টাকা আপনি কাউকে যদি দিতে দেখেন, দান করতে দেখেন, আপনি উদারতার নিশ্চয় আপনার মনটা খুব ভালো, কিন্তু আপনি লোকসানের ভিতরে পড়ে যাবেন। বাস্তবে আপনি লোকসানের ভিতরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা টাকা নিয়ে সংক্ষেপে এই বিষয়গুলো জানলাম। আপনাদের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।